ছাত্রদল শিবিরের সংঘর্ষে হঠাৎ উত্তপ্ত শিক্ষাঙ্গন। এই দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা আলিয়া মাদ্রাসা এবং ঢাকা কলেজ। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে জড়ায় ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এতে অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। নির্বাচনের পর এই প্রথমবারের মতো বড় ধরনের সংঘাতে জড়ালো ছাত্রদল ও শিবির। আগের রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে বিভিন্ন ক্যাম্পাসে। ঢাকা কলেজে ছাত্র দল ও শিবিরের আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে দুই পক্ষের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পাসের হলরুমে শিবিরের জুলাই কর্মসূচির ব্যানার টাঙাতে গেলে বাধা দেয় ছাত্রদল। এ সময় মারধর করে কয়েকজনকে, রক্তাক্ত হয় একজন। প্রতিবাদে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে শিবির। ছাত্রদলের সন্ত্রাসীরা কোনো প্রকার কোনো আলোচনা কথা বা কোনো রকম উস্কানি ছাড়াই তারা রুমে আসে এবং রুমে এসে কোনো কথা ছাড়াই আমাদের ভাইদের চড়থাপ্পড় মারে এবং আমাদের অফিস সম্পাদক আব্দুল মালেক ভাইয়ের মাথায় আঘাত করার মাধ্যমে তার মাথা ফাটিয়ে দেয়। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে আমাদের যা যা করণীয় আমরা তাই করব। আমরা সাধারণ ছাত্রদের ম্যান্ডেট নিয়ে কাজ করি এবং সাধারণ ছাত্রদের নিরাপত্তার সাথে আমাদের যতক্ষণ পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করতে হয় আমরা সেটাই করব। ঢাকা কলেজের বাইরে সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল ও যুবদল। এদিকে দুপুরের বকশীবাজারের আলিয়া মাদ্রাসার হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে দুই পক্ষের মধ্যে। ক্যাম্পাসের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে বকশীবাজার এলাকায়। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের কয়েকজন। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীদের সাথে যোগ দেয় বহিরাগতরা। বেশ কয়েক ঘন্টা চলতে থাকে এমন পরিস্থিতি। শেষ বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। এ ঘটনায় পুরো বকশীবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যখনই ককটেলের আওয়াজ পেয়েছি তখন আমরা আসে দেখলাম যে সাধারণ ছাত্রদের উপরে ভিতর থেকে ককটেল মারছে। যারা বেশি অ্যাগ্রেসিভ হয়েছে বা তাদেরকে আমরা হয়তো নিবৃত্ত করেছি আমাদের লোকজন। তো সে কারণে আর কারা কে কার কি পরিচয় এখনো আমরা সুস্পষ্টভাবে জানি না। এটা পরবর্তীতে আমরা তদন্তকালে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করলে যেতে পারি। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ জড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। এতে যোগসুর জিএস সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এদিকে ১৪৪ ধারা তুলে নেওয়ার পর থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বিকেলে মূল ফটকের বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা যায়। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।